গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের স্বপ্ন এখন সুন্দর বাংলাদেশ গড়ার। তবে এই স্বপ্ন দেখার পথ চলাটি অনেক কষ্টের। সইতে হয়েছে শেখ হাসিনা সরকারের নির্যাতন, দাঁড়াতে হয়েছে পুলিশের গুলির মুখে। কিন্তু ৫ আগস্ট সবকিছুকে জয় করেছেন চট্টগ্রামের তরুণরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক। নিজে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও কোটা বিরোধী আন্দোলনে সামনে থেকে চট্টগ্রামের আন্দোলনে নেতৃত্ব দিয়ে সাহসে পরিণত হন সবার। প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ, যেই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই সোনার বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে তারুণ্যের কোনো বিকল্প নেই। তো আমাদের সেই তারুণ্যকে ধরে রাখতে হবে, আমাদের সেই তরুণদেরকে এগিয়ে যেতে হবে এবং আমরা তাই করছি। আমরা তরুণরা এগিয়ে যাচ্ছি। চট্টগ্রামের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা ছিল সেদিন একই কাতারে। তাদের গল্পও একই রকম। আমরা তো জানি যে আসলে একটা মেয়েকে কীভাবে ফেস করতে হয়। তারপর সে আবার রাজপথে আন্দোলনে দাঁড়াচ্ছে, সম্মুখ সারিতে দাঁড়িয়ে আছে, তাহলে তার পরিবারের উপরে কি যাবে? আমরা আন্দোলনে আছি, আমাদের কোনো ভয় ভীতি নেই, একসাথে লড়তে হবে, একসাথে রাজপথে থাকতে হবে। 18 তারিখ হচ্ছে নতুন ব্রিজ যেটা হয়, সেখানে আমি গুলিবিদ্ধ হই, আমার হাঁটুতে গুলি লাগে। এরপর থেকে তারিখগুলো ভুলে গেছি, তারিখগুলো আর মনে ছিল না, কারণ ইন্টারনেট বন্ধ, সব কিছু বন্ধ, তারিখগুলো আর আমরা জানি না। এরপরে আরেক দফায় বুলেট লাগে এবং শেষ 4 তারিখ গিয়ে টিয়ার শেল খেয়ে এমন অবস্থা হয় যে আমি চোখে মুখে কিছু দেখি না। আমরা তো কোটা সংস্কার করে ফেলেছি, রাষ্ট্র সংস্কার করছি। আমরা চাই এই যে সংস্কারের ধারাটা শুরু হয়েছে এটা অব্যাহত থাকুক। যে আমি সমন্বয়কেও নাম দেইনি, কারণ আমার বাসায় হুমকি গিয়েছিল। আমার আম্মু 2 দিন হসপিটালে ভর্তি ছিল এই হুমকিটা যাওয়ার পরে। হচ্ছে বিচার বিভাগ, আইন বিভাগের স্বাধীনতা, এটা আসলে যেই সরকারই আসে, মিডিয়া কর্মী হোক কিংবা পুলিশ হোক, র্যাব হোক, সব কিছুকেই তারা নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করে। এই নিয়ন্ত্রণ করার চেষ্টাটা যাতে না করা হয়, যাতে ভবিষ্যতেও পূর্বের মতো কোনো ফ্যাসিস্ট সরকার আমাদের দেশকে এভাবে আগের মতো অবস্থাতে নিয়ে যেতে না পারে। কারণ এত কষ্ট করে এত শহীদের বিনিময়ে যদি আমরা স্বাধীনতা হারিয়ে ফেলি তাহলে আমাদের আন্দোলন লাভটা কী হবে? আন্দোলনে চট্টগ্রামকে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাসেল আহমেদ। কোটা বিরোধী আন্দোলনে সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দেশ সংস্কারে এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। এই যে যারা হামলা করেছে, লুটপাট করেছে, ভাঙচুর করেছে, চাঁদাবাজি করছে, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসে। আমাদের যে স্বপ্ন বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ হবে, সাম্যের বাংলাদেশ হবে, যেখানে সকল ক্ষেত্রে সকল মানুষের সমান সুযোগ সুবিধা থাকবে। দেশের জনগণকে সুশৃঙ্খল হয়ে সংস্কারে সহযোগিতা করে গণ অভ্যুত্থানকে গৌরবে পরিণত করার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।